অনুমান করে কোনো কিছু কখনো করতে যাবেন না, তাহলে সিদ্ধান্তটা আপনার ভুলই হবে। কারণ অনুমান করে যদি আপনি কিছু করতে যান, সেটা আপনার বিপদ ডেকে আনতে পারে। হয়তো সম্পর্ক নষ্ট হতে পারে, না হয় বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম। নিগার সুলতানা বানু বরাবরের মতো হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য। এবং যারা এতদিন পর্যন্ত আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা আমাকে স্টার দিয়েছেন, তাদেরকে অনেক বেশি ভালোবাসা। আজকে রেডি করছি, আজকে যেটা আমি রান্না করব সেটা হচ্ছে খিচুড়ি। সবসময় তো ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকে খিচুড়িটা রান্না করছি। কারণ বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খিচুড়ি হবে না, এটা তো কখনো হতেই পারে না। খিচুড়ি রান্না করছি, আজকে বাসন্তী খিচুড়ি রান্না করব। হ্যাঁ, খিচুড়িতে মাংস আমি দিয়েছি। বাসন্তী খিচুড়িতে আপনি যদি বাসায় থাকা একটু ভুনা মাংস দেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা চট্টগ্রামে যারা আছি, তারা কিন্তু কোয়াফ নামে একটা মাংস আমরা বাসায় রেডি করি। সাধারণত এটা বৈশিষ্ট্য হলো, এটা আমরা কোরবানি ঈদেই মাংস দিয়ে রেডি করি। তো আমার মনে হয় যারা চট্টগ্রামের আছেন তারা সেটা চিনবেন। কারা কারা আছেন আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই বাসন্তী খিচুড়িতে যদি আপনি এভাবে রান্না করেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। সাথে আমি মুরগির ঝোল রান্না করেছি, পাতলা করেই রান্না করেছি। কারণ এই ধরনের খিচুড়ির সাথে যদি আপনি বেশি মশলা জাতীয় মাছ মাংস খান, আসলে খেতে তেমন একটি ভালো লাগে না। সাথে রান্না করেছি পটলের দোলমা। পটলের দোলমাটাও খেতে অসাধারণ। এটাও একটু মজা করে রান্না করেছি সস দিয়ে, আমার খেতে ভালোই লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। আর হচ্ছে সাথে ছিল আচার দিয়ে মাখা টমেটোর সালাদ। টমেটোর সালাদের মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভিনিগারে চুবানো মরিচ এবং রসুনের আচার। ওইটা আমি বানিয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো যখন আমি এটা ভিডিও ধারণ করতে গিয়েছিলাম, ফ্ল্যাশটা অন ছিল, কিন্তু আমি খেয়াল করিনি আমার মোবাইলটা অফ ছিল, তাই ভিডিও ধারণ করতে পারিনি। সমস্যা নেই, নেক্সট আবার কখনো বানালে তখন আপনাদেরকে সেটা ভিডিও শেয়ার করে দিব। যেটা বলছিলাম, অনুমান। হ্যাঁ, অনুমান করে কিছু করতে যাবেন না, দেখবেন সম্পর্কটা নষ্ট হবে। হয়তো কোনো একটা বিপদ আসবে, নয়তো অন্য কোনো ঘটনা ঘটতে পারে। ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না, আর সেটা হয় অনুমানের উপরে, সেটা তো আরও বেশি খারাপ। তো তেমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। দুটো বৃদ্ধ এবং বৃদ্ধা, পুরুষ এবং মহিলা, একটা বিল্ডিংয়ের নিচে থাকতো ওরা। ওদের ছেলে ছিল, ছেলে কিন্তু তাদের সাথে থাকতো না, বাইরে থাকতো তার পরিবার নিয়ে। তো তারা এক বিকেলে চা খাচ্ছিল। চা খাওয়ার পর কলিং বেলে বেল বাজছিল। তো তখন বৃদ্ধ গিয়ে দরজাটা খুললো, দেখলো হাতে চিঠি নিয়ে এক পোস্টম্যান দাঁড়িয়ে আছে। বৃদ্ধ জিজ্ঞেস করলো, এটা কোথা থেকে আসলো? তখন সে বলল, অমুক জায়গা থেকে এই চিঠিটা আপনার জন্য আসছে। সে বুঝতে পারলো সে তার ছেলেই পাঠিয়েছে, খুশি হয়ে গেল। তখন পোস্টম্যান বলল, যেটা আপনার ছেলে আপনার জন্য বার্থডে উপহার দিয়েছে। ছেলেটা অনেক খুশি হয়ে গেল, বাবা তো অনেক খুশি হয়ে গেল, ছেলে বার্থডে গিফট পাঠিয়েছে, তার মানে বৃদ্ধর কথা বলছিলাম। ভুল মানুষেরই হয়, দুঃখিত ভুল হওয়ার জন্য। তো এখন বৃদ্ধ চিঠির খামটা নিয়ে বাসায় ঢুকলো। ঢোকার পরে বৃদ্ধা জিজ্ঞেস করলো, কে এসেছে? তখন বৃদ্ধ বলল যে, তোমার ছেলে আমার জন্য বার্থডে গিফট পাঠিয়েছে, জানি না এতে কী আছে, আমার তো খুব খুশি লাগছে। তো বৃদ্ধা বলল, আচ্ছা দেখো এটাতে কী আছে। যখন খামটার এই পাশ উল্টালো, ওখানে লেখা ছিল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম দেখার পর বৃদ্ধ খুব আতঙ্কিত হয়ে গেল। আমাকে বার্থডে এই উপহার দিল আমার ছেলে, বৃদ্ধাশ্রম। খুব কষ্ট পেল, সে পাশে থাকা চেয়ারে ঠাস করে বসে গেল। বসে যাওয়ার পর বৃদ্ধা বলল, এখন আর কি আর করা, ছেলে যখন চাচ্ছে তো যেতেই হবে। কারণ ওকে এত করে মানুষ করলাম, এত কষ্ট করলাম, জীবন বাজি রেখে দিলাম, ওর এত কিছু পূর্ণ করলাম, শখ পূর্ণ করলাম, চাহিদা পূর্ণ করলাম, আমাদের এত ত্যাগ তিতিক্ষা, এটা কি ও ভুলে গেছে? বৃদ্ধা এভাবেই বলছিল। তখন বৃদ্ধ বলল, কি আর করা, ও যখন চাচ্ছে তখন তো আমাদের যেতেই হবে। তখন কষ্ট পেয়ে লাভ নেই,
যাবই, কিছু করার নেই। তো এটা বলে তারা দুজন বসে কথা বলছিল এবং দুঃখ ভারাক্রান্ত মনের চোখে পানি ফেলে ফেলে কথাগুলো বলতেছিল। তো পাশের বাড়ির এক প্রতিবেশী ছিলেন, যার নাম ছিল রামু। তো রামু আসলো। রামু এসে বললে, আরে কাকা, তোমরা ফোন উঠাচ্ছ না কেন? তোমার ছেলে এত ফোন দিচ্ছে তোমরা ফোন উঠাচ্ছ না। আমিও তোমাদের ফোন দিলাম, তোমরা ফোন উঠাচ্ছ না। কী ব্যাপার, কী হয়েছে তোমাদের? আমি তো চিন্তিত, তোমার ছেলে অনেক চিন্তিত, তাই আমাকে বললো তোমাদের দেখতে আসতে। তো ওইটা বলে তো বিদ্যা বলল, কী আর বলবো রামু, জিজ্ঞেস না করাই ভালো। আমার মনটা ভালো নেই। আমার ছেলে এমন উপহার আমাকে বার্থডে গিফট করেছে যে মানে কি বলবো, আর ভাষা নেই। বলে, কী লেখা আছে এটাতে? তখন উপরে বৃদ্ধাশ্রম লেখা ছিল। তখন রামু বলল, ভেতরে কি আপনি পড়ে দেখেছেন? না, পড়িনি। দেখি, পড়ে দেখি। ভেতরের খামে যখন লেখা ছিল যে তার ছেলে তার জন্য একটা সুন্দর ভিলা রেডি করেছে এবং সেটাতে নাম তার মায়ের নাম দিয়ে, হ্যাঁ, এবং সে তার যে পুরাতন বাড়িটা আছে ওইটা বিক্রি করে তার বাবা মাকে তার সাথে একসাথে রাখতে চাচ্ছে। চিঠিতে এই লেখাটাই ছিল। তো এটা যখন রামু পরে শুনিয়েছে তখন বৃদ্ধা তো খুশিতে একাকার হয়ে গেল। তখন রামু বলল, শোনো কাকা, না জেনে না শুনে এভাবে অনুমান করবে না। ধন্যবাদ।